অনলাইন থেকে টাকা উপার্জন করা যায়, কোন মার্কেট প্লেসে কাজ করলে আমার স্টার্টিং বেটার হবে, সবার প্রশ্নের প্রতি লক্ষ্য রেখে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি করেছি। এই ভিডিওতে আমি আপনাদের অনলাইন আর্নিং এর জন্য বেশ কিছু ওয়েবসাইট এবং ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের ব্যাপারে বলবো, যেগুলোর একটি থেকে আপনি ধৈর্য ও মেধার সাথে চেষ্টা করলে খুব সহজেই নিজের জন্য অনলাইন মার্কেট প্লেসে ফুল টাইম ক্যারিয়ার করতে পারবেন। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে আমি যে ওয়েবটির কথা বলবো, বাই অ্যান্ড সেল গুডস অনলাইন। বাংলাদেশে বেশ কিছু জনপ্রিয় ওয়েবসাইট আছে, যেমন বিক্রয়.com। এখানে এই ওয়েবসাইটগুলোতে সাধারণত আপনার ঘরের অপ্রয়োজনীয় জিনিস আপনি বিক্রি করতে পারেন এবং টাকা উপার্জন করতে পারেন, অথবা আপনি অন্য কারো ব্যবহৃত পুরনো জিনিস কিনতে পারেন, যা আপনি উক্ত সাইটের মাধ্যমে অন্য কোনো থার্ড পার্টিকে বিক্রি করতে পারবেন। আমার জানা অনেক পরিচিত সার্কেল আছে যারা এই সাইটগুলো থেকে প্রিকন্ডিশন গাড়ি বা কারো ব্যবহৃত মোটরসাইকেল অপেক্ষাকৃত কম মূল্যে কিনে আবার উক্ত সাইটের মাধ্যমে অন্য কোনো থার্ড পার্টির কাছে অনেক লাভজনক মূল্যে বিক্রি করে, এবং এটা তাদের বর্তমানে জীবিকার অন্যতম মাধ্যম হয়ে গেছে। কাজেই বন্ধুরা আর দেরি না করে আজই বিক্রয়.com বা এখানে অ্যাপগুলো ডাউনলোড করে নিন। আর যদি কোনো বেটার ডিল পেয়ে যান তাহলে দেরি না করে আজই শুরু করে দিন অনলাইনে কেনা বেচা। ইউজ শর্ট লিঙ্ক অনলাইন আর্নিং এর আরেকটি লাভজনক ওয়ে, যা আমি আপনাদের খুব সিম্পলি বলবো। যেমন কখনো দেখা যায় কোনো সাইটে আপনি যখন যান তখন একটি লিঙ্কে ক্লিক করেন, তখন ওই লিঙ্কটি না খুলে বরঞ্চ একটি অ্যাডভার্টাইজমেন্ট পেজে যে অ্যাড দেখতে পান, যা স্কিপ করলে পরবর্তীতে সেই লিঙ্কটি আপনি ক্লিক করছেন, যে লিঙ্কটি আপনি ক্লিক করছেন সেটি খুলে। এখানে আসলে যে ব্যাপারটি হয় তা হচ্ছে উক্ত ওয়েবসাইটটি সেই ব্যক্তির ওই অ্যাড দেখার অর্থটি সে পেয়ে যায়। তো সিম্পলি এই প্রসেসে আপনারা ঘরে বসে শর্ট লিঙ্কে জয়েন করে আজই অনলাইন আর্নিং এর একটি স্টার্ট করতে পারেন। স্ক্রিনে আপনারা 3টি শর্ট লিঙ্ক সাইট দেখতে পাচ্ছেন, এর যে কোনো একটি ফ্রিতে রেজিস্ট্রেশন বা জয়েন করে ফেলুন। এই লিঙ্কগুলোর উপর আপনাদের জন্য আমি ভিডিও পরবর্তীতে আপলোড করব। প্রথম লিঙ্কটি আমি যেটি এখানে স্ক্রিনে দিয়েছি shorty.st, দ্বিতীয়টি atf.ly, পরবর্তীতে আপনারা দেখতে পাচ্ছেন bit.ly.com। বাই অ্যান্ড সেল ডোমেইন নেমস, আপনি ডোমেইন নেম কিনে আবার বিক্রি করতে পারেন এবং সেখান থেকে অর্থ উপার্জন করতে পারেন। ডোমেইন নেম কিনতে হলে আপনার কিছু টাকা খরচ করতে হবে, কিন্তু সেটা তেমন একটা বেশি নয়। আপনি গোড্যাডি অথবা নেমচিপ থেকে স্বল্প মূল্যে ডোমেইন নেম কিনতে পারেন। ডোমেইন নেম কিনতে মাত্র অল্প কয়েক মিনিট সময় লাগে, আর পরবর্তী 1 বছর পর্যন্ত আপনি ওই ডোমেইন নেমের মালিক হবেন। অবশ্য কেনার সময় আপনি আপনার সময় বাড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রে খরচ আপনার বেড়ে যাবে। কিন্তু এখানে আমি বলে রাখি যে কিছুটা রিস্ক ফ্যাক্টর আছে, যে আপনার কেনা ডোমেইন নেম এত সহজে অন্য কেউ কেন কিনতে চাবে, তাহলে কিভাবে ওখান থেকে আপনি অর্থ পাবেন প্রশ্ন এসেই যায়। ডোমেইন নেম এটা এমন একটা নাম হতে হবে যেন খুব সহজেই আপনি ক্রেতা পেতে পারেন। ডোমেইন নেম সিলেক্ট করার ক্ষেত্রে বেশ কিছুদিন রিসার্চ করা প্রয়োজন। এক্ষেত্রে আপনি গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানারের হেল্প নিতে পারেন। কেন, কোনো স্পেসিফিক কিওয়ার্ড বা নিশের জন্য বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভালো কোনো ডোমেইন নেম আগে থেকে রেজিস্টার করা থাকে। সো ফ্রেন্ডস, এখানে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনি শুরু করুন কিওয়ার্ডের রিসার্চের ক্ষেত্রে মাধ্যমে ভালো কোনো ডোমেইন নেম খুঁজে বের করে তা আপনি কিনে নিতে পারেন। সেল ইওর ফটোজ, আপনি আপনার ফটোজ অনলাইনে বিক্রি করতে পারেন। আমাদের মধ্যে অনেক লোকই আছে যাদের ফটো তোলার প্রতি বেশ আগ্রহ আছে, বা যারা ফটো তোলার ব্যাপারে বেশ শৌখিন। যদি আপনি ভালো ফটো তুলতে পারেন তাহলে আপনি অনলাইনে ফটো বিক্রি করতে পারবেন। এরকম কিছু সাইট আছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন shutterstock.com, graphicstock.com, istockphoto.com। এই সেক্টর ইনভেস্টমেন্ট করতে হলে আপনার অবশ্যই একটি ভালো মানের ক্যামেরা প্রয়োজন, যা এইচডি ফটো নিতে পারে। আজকাল অনেকের কাছে ডিএসএলআর ক্যামেরা আছে। ফটোগুলোকে আপনি ফটো লাইব্রেরি থেকে আপলোড করে আপনি ইমেজের লাইব্রেরিকে মনিটাইজ করাতে পারবেন। এক্ষেত্রে বেশি সময় প্রয়োজন হয় না, কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আপনার তোলা ফটো অবশ্যই কোনো ক্রেতা পেতে হবে। যদি আপনি আপনার ফটোগুলোকে ভালো কোনো সাইটে লিস্ট করাতে পারেন তাহলে আপনি সেগুলো থেকে ভালো পরিমাণে অর্থ পেতে পারেন। অনলাইন টিউশন, আপনি অনলাইন টিউশন পড়াতে পারেন এবং ভালো অর্থ উপার্জন করতে পারেন। এক্ষেত্রে আপনার কম্পিউটার বা ল্যাপটপে একটি ভালো মানের এইচডি ওয়েবক্যাম সেট করে নিন এবং বেশ কিছু সফটওয়্যারের সাহায্যে আপনি অনলাইন টিচিং করাতে পারেন। এখানে আপনি ওয়েবএক্স বা গোটু ওয়েবিনারের সাহায্যে অনলাইন টিচিং করাতে পারেন। খরচ খুব একটা বেশি হবে না। এই সফটওয়্যারগুলোর লাইসেন্স স্বল্প মূল্যেরই হয়। আর আপনার ফ্রি অপশন পেতে হলে স্কাইপি বা ইয়াহু মেসেঞ্জারের হেল্প নিতে পারেন। এগুলো সেট আপ করা খুবই সহজ এবং অল্প সময়ের মধ্যে আপনি সহজে অনলাইন টিউশন নিতে পারবেন।
অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং এর ব্যাপারে আমি খুব সিম্পলি বলছি, আপনি আপনার নিজস্ব ওয়েবসাইট বা ব্লগে অ্যাফিলিয়েট লিংক বা ব্যানার ইউজ করতে পারেন। যদি কোনো ইউজার ওই লিংকে ক্লিক করে কিছু কিনে, তাহলে ওখান থেকে আপনি কিছু কমিশন পেয়ে থাকবেন। ওখানেও আপনাকে খুব বেশি অর্থ খরচ করতে হবে না, কারণ নিজস্ব ওয়েবসাইট বা ব্লগ হতে হবে। নিজস্ব ডোমেইন নেম হওয়া খুবই ইম্পর্টেন্ট। আর ফাইনালি আপনার ব্লগ বা ওয়েবসাইটের ট্রাফিক খুবই ভালো হতে হবে। কিন্তু বন্ধুরা, এক্ষেত্রে আপনাকে বেশ ধৈর্য ধারণ করতে হবে, কারণ এখানে বেশ কিছুদিন সময় লেগে যায়। আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিককে মনিটাইজ করাতে পারেন, কিন্তু অ্যাফিলিয়েট ব্যানারের জন্য আপনাকে রেজিস্টার করতে হবে। কমিশন জাংশন, শেয়ার সেল, লিঙ্ক শেয়ার, এরকম অনেক সাইট আছে যেখানে আপনি পার্টনার করে অ্যাফিলিয়েট লিঙ্ক খুব সহজেই নিতে পারেন। ব্লগিং হতে পারে অনলাইন আর্নিং এর একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। যদি আপনি চান, আপনার যদি বিনামূল্যে অর্থাৎ ফ্রিতে ব্লগ বানাতে চান, তাহলে blogger.com এর মাধ্যমে করতে পারেন। আর প্রফেশনাল ব্লগ বানাতে চাইলে আমি প্রেফার করব ওয়ার্ডপ্রেসের কথা। খরচ খুব একটা বেশি হবে না। ফ্রি ব্লগ সাইটগুলোতে প্রথমে ব্লগ বানিয়ে কিছুদিন প্র্যাকটিস করে দেখুন। এর কিছুদিন পর নিজেকে যদি কনফিডেন্ট মনে করেন, তখন পেইড সাইটগুলোর ব্যাপারে চিন্তা করুন। ভালো কোনো ব্লগ বানাতে হলে অবশ্যই সময় প্রয়োজন। ভালো কন্টেন্ট যদি হয়, তাহলে ভিজিটর সেগুলো পড়বে আর অ্যাডগুলো দেখবে। আপনি আপনার ব্লগের সাথে অ্যাডসেন্স লিংক করুন। আপনার ব্লগ সাইটকে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল পেলেই অ্যাড শো করবে। যদি আপনার ব্লগে ইউজার বেশি হয়, তাহলে সেখানে থেকে ইউজার অ্যাডগুলো দেখবে। প্রচুর অর্থ অনলাইন থেকে আর্ন করতে পারবেন, কারণ ব্লগ সাইটে অ্যাডসেন্সের সিপিসি রেট খুবই বেশি হয়। ফ্রিল্যান্সিং। বর্তমানে বাংলাদেশে প্রচুর শিক্ষিত যুবক নিজের ট্যালেন্টকে যথাযথ স্থানে কাজে লাগিয়ে প্রতিদিন 9টা থেকে 5টা পর্যন্ত চাকরি ছাড়াই ফ্রিল্যান্সার হয়ে সম্মানজনক অর্থ উপার্জনে সক্ষম হচ্ছে। যেমন ফটোগ্রাফার, রাইটার, মার্কেটার, ভিডিও এডিটর, ট্রান্সলেটর, সব ধরনের ছোট বড় কাজ আপনি এখানে পাবেন। বাংলাদেশের মার্কেট প্লেসে কাজ করার জন্য আমি 3টি সাইটকে প্রেফার করব। এর একটি সাইটে যদি আপনি নিজেকে দাঁড়া করাতে পারেন, তাহলে অনলাইন থেকে আপনি প্রচুর অর্থ আর্ন করতে পারবেন। স্ক্রিনে আপনারা 3টি সাইট দেখতে পাচ্ছেন, freelancer.com, ফাইবার, আপওয়ার্ক। এই সাইটগুলোতে রেজিস্টার করা একদম ফ্রি, আর এই সাইটগুলোতে কোনো ইনভেস্টমেন্ট করা প্রয়োজন পড়ে না। কিন্তু এই সাইটগুলোতে কাজ পেতে হলে খুব বেশি ধৈর্য ধারণ করতে হবে। দ্রুত হতাশ হয়ে পড়লে চলবে না, কারণ এই সাইটগুলোতে প্রথমে জব পেতে কিছুটা সময় লাগে। অবশ্য কারো ক্ষেত্রে দেখা যায় প্রথম 1 থেকে 1.5 মাসের মধ্যে জব পেয়ে যায়। তবে মনে রাখতে হবে যে যারাই এই সাইটগুলোতে বর্তমানে নিজের ভালো একটি অবস্থান তৈরি করে নিয়েছেন, তারা রাতারাতি তৈরি করতে পারেননি। এমনও হতে পারে যে শুরুতে আপনি অল্প দামের কাজ পেতে পারেন, কারণ আপনার কোনো রিকমেন্ডেশন নেই, রেটিং নেই, রিভিউ নেই, এক্সপিরিয়েন্স নেই। কিন্তু যখনই আপনি জব পেয়ে যাবেন এবং আপনার ভালো রিভিউজ পাবেন, তখন ধীরে ধীরে আপনি অবশ্যই প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। তো বন্ধুরা, পরিশেষে আপনাদের বলতে চাই, আপনারা যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি পছন্দ হলে লাইক করুন, ভিডিওটির ব্যাপারে কমেন্ট করুন। বিকজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তাহলে আমি আপনাদের মতো আরো যারা অনলাইন আর্নিং আগ্রহী বা ফ্রিল্যান্সিং পেশায় আসতে আগ্রহী, তাদেরকে যথাযথভাবে হেল্প করতে পারবো এবং বেশি সংখ্যক মানুষের